সাতগাঁয় ভাষা বলে চুনা ফোড়া, তিতা, ডেক উঠবে, পেট ফাঁপে যাবে, পাহাড়া নরম হয়ে যাবে, কিচ্ছু নাই। ভিতরে কি আছে, কোকা কোলার ভিতরে, লাল পানির ভিতরে কি আছে এই পর্যন্ত কোকা কোলা কোম্পানি প্রকাশ করে নাই। তবে গত কয়েক বছর আগে নিউ ইয়র্ক টাইমস পত্রিকায়, আমেরিকার একটা শহরের নাম নিউ ইয়র্ক, ওখান থেকে একটা পত্রিকা বের হয়, নিউ ইয়র্ক টাইমস, নিউজ টাইম পত্রিকায় প্রকাশ করেছে। প্রকাশ করে দেখা গেল ভিতরে অ্যালকোহল আছে। অ্যালকোহল মানে মদ, মদ আছে। কোনো মুসলমান আমরা খেতে পারি না। একজন গবেষক মার্ক পেন্ডারগ্রাস্ট কোকা কোলার উপর বছরের বছর গবেষণা করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর গবেষণা করেছি সিরাতুর রাসূলের উপরে। লক্ষ লক্ষ টাকা ইউনিভার্সিটি আমাদেরকে স্কলারশিপ দিছে এমএ পাস করার পর। তারপরে এত বড় কিতাব লিখে দিয়ে আসছে ইংরেজিতে, হাদিসের রাসূলের উপরে এত বড় কিতাব, সারমনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ সোশিও কালচারাল স্টাডি, এত বড় ইংরেজি কিতাব। কোকা কোলার উপর গবেষণা করেছেন মিস্টার মার্ক পেন্ডারগ্রাস্ট। এরপরে তিনি একটা থিসিস করেছেন, বই লিখেছেন। বইয়ের নাম ফরগট কান্ট্রি অ্যান্ড কোকা কোলা, দ্য ডেফিনেটিভ হিস্ট্রি অফ দ্য গ্রেট আমেরিকান সফট ড্রিঙ্ক অ্যান্ড দ্য কোম্পানি দ্যাট মেক্স ইট, এটা বইয়ের নাম। উনি বলছেন যে আমি কোকা কোলার পানি দিই মেশিনের ভিতরে দিয়ে পরীক্ষা করে দেখেছি, এই কোকা কোলার ভিতরে আছে অ্যালকোহল। অ্যালকোহল মানে মদ, অ্যালকোহল মানে শরাব। বইটা বাজারে আছে। এগুলো সুনাই বাত নেই, এগুলো ডকুমেন্টারি কথা, দলিলি কথা, দালিলি কথা। অ্যালকোহল আছে তো অ্যালকোহল তো শরাব, শরাব তো হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, হারাম। পরিমাণে কি আছে এটাও লেখা আছে। দুই, যারা বহু বছর ধরে কোকা কোলা খেয়ে আসছে, আমরা খাইছি, আপনারা খেয়েছেন, তাদের টাইপ 2 ডায়াবেটিস হবে। প্রেশার হাই, আমার আছে হাই ব্লাড প্রেশার। আমি দিনে 2টা করে প্রেশার ডাউন করার জন্য ওষুধ খাই। অথবা আমার যখন ঘুম আসে আমি সমস্ত কাজ বাদ দিয়ে ঘুমাই। রাতে মাহফিল করছি, কথার কথা, সকালে ফার্স্ট ফ্লাইটে আমি ঢাকা হয়ে রাজশাহী যাব। তো আমি তো ঘুমাতে পারি নাই, তো বিমানের উপরে আবার ঘুমাই। নাস্তা টাস্তা দিয়ে গেছে, আমি এগুলো খোঁজ নাই। ঢাকা বিমানবন্দর যখন বিমান আবার টাস করে নামছে, ঝাঁকুনি দিয়েছে, তখন ঘুম থেকে উঠছি। তো হাই ব্লাড প্রেশার বাড়বে, স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, ক্যান্সার হবে, গল ব্লাডার, এখানে আরেকটা অঙ্গ আছে গল ব্লাডার, গল ব্লাডারের ভিতরে পাথর হবে, আর্থ্রাইটিস, গিরে গিরে ধরা, এগুলো হবে। যারা কোল্ড ড্রিঙ্কস খায়, কোল্ড ড্রিঙ্কস কি? কোকা কোলা, ফান্তা, পেপসি, মিরিন্ডা, 7 আপ, এগুলোর নাম কোল্ড ড্রিঙ্কস। 500 ml ছোট বোতল, অথবা ক্যান, ক্যান মানে ওই টিনের প্যাকেট, এগুলো ইংরেজি বলে ক্যান, অথবা বোতল। 500 মিলিগ্রাম ml। কেউ যদি দিনে 2 বোতল খায়, 2 বোতল তো ইজি। দুপুরে ভাত খাওয়ার পর একটা, রাত্রে ভাত খাওয়ার পর আরেকটা। একটা বোতলের ভিতরে 10 চামচ চিনি, 10 স্পুনফুল অফ সুগার। সুগার দরকারি। সুগার কলার ভিতরে আছে, আপেলের ভিতরে আছে, ভাতের ভিতরে আছে। এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। সুগার না থাকলে শরীর টিকবে না, সুগার না থাকলে ব্রেনে কাজ করবে না। আমি ইনসুলিন নিই দিনে 2 বার, সুগার পুরি ফেলি। এদিকে মারি 30, এদিকে মারি 18, সকালে একবার, বিকেলে একবার, রাতে একবার, 2 বার মারি।
তো সুগার পুড়ে যায়, শরীর থেকে সুগার ওষুধে পুড়ে ফেলে। কোনো কারণে যদি রাত্রে খাবার একটু কম খাইছি অথবা দিনে খাবার কম খাইছি, তাহলে সুগার যদি বেশি কমে যায় আপনি মারা যাবেন। জিরোতে যদি চলে আসে আপনি মারা যাবেন। এই মুহূর্তে আপনাকে চিনি খেতে হবে, অথবা শরবত খেতে হবে, অথবা খেজুর খেতে হবে, অথবা মিষ্টি খেতে হবে। এরকম বহু আমার হয়েছে, আমার এরকম হয়েছে। করোনার সময় আমি ময়মনসিংহ যাচ্ছি, চট্টগ্রাম থেকে ঢাকা, ঢাকা থেকে ময়মনসিংহ। তো আমার নেওয়ার জন্য ঢাকা এয়ারপোর্টে গাড়ি আসছে। এই বাসাতে ইনসুলিন দিছি, অল্প করে পান্তা ভাত খাইছি। সকালবেলা তো বেশি খেতেও মন চায় না। চিন্তা করলাম যে এয়ারপোর্টে ওখানে লাউঞ্জ আছে, আমরা ক্রেডিট কার্ড দিই, ফ্রি খাই, লাউঞ্জ আছে, ওখানে খাবো। আর বিমানের উপরেও কিছু খাবার দেয়, মোটামুটি চলবে। আমার যাই দেখি যে করোনার কারণে লাউঞ্জ বন্ধ। বিমানের উপরে উঠলাম, বিমানে ঘোষণা দিল যে সরকারের নির্দেশ মতে যেহেতু করোনার মৌসুম কোনো খাবার পরিবেশন করা যাবে না। কুমিল্লা পর্যন্ত যখন গেছি বিমানে, আমার সুগার কমে যাচ্ছে, আমার খাবার কমেছে। ও মা, বিমানের উপর আমি চিনি পাবো কোথায়? পকেটে অনেক সময় লজেন্স রাখি, ছোটো বাচ্চাদের মতো। 2-3টা লজেন্স খেয়ে ফেললে ঘরে যাওয়া পর্যন্ত আপনি টিকে থাকবেন। আল্লাহ আল্লাহ করে বিমান নামছে, যারা নিতে আসছে তাদের বলছে তাড়াতাড়ি গেটে আসো। আমারই নি কোনো রাস্তার কিনারে কলা বেছে, পাউরুটি বেছে, চা বেছে, এরকম জায়গা নিয়ে তাড়াহুড়া করে নিয়ে গেছে। তো কলা খাইলাম, পাউরুটি খাইলাম, চিনি দিয়ে দুধ চা খাইলাম। প্রায় 45 মিনিট পরে আমি সুস্থ হয়েছি। এটা হচ্ছে ডায়াবেটিস। যারা ইঞ্জেকশন মারে তাদের হুঁশিয়ার থাকতে হয়। আর যদি সুগার কমে যায় 5 মিনিটের ভিতরে আপনার জানাজা বের হবে। এটাকে ইংরেজিতে বলে হাইপোগ্লাইসেমিয়া। বহুবার হয়েছে। কলেজে যখন মাস্টারি করতাম 26 বছর, তো বাসা থেকে রিক্সাতে করে আসছি, ইনসুলিন মারছি, খাবার খাইছে কম। কলেজে আসতে আসতেই আমার সুগার খেয়ে ফেলছে ওষুধে। প্রিন্সিপালের রুমে যখন গেছে মাথা ঘুরায়, শরীর কাঁপে। আমি বুঝতে পারছি যে আমার হাইপো হয়েছে, হাইপো। তো প্রিন্সিপাল সাহেবের পিয়ন যে আছে তাকে বললাম যে স্যারের ওখানে গেছে, বলছে বেলা বিস্কুট আছে এবং ড্রাই কেক আছে, আনো, চিনি দিয়ে চা বানাই দেব। বানাই দিছে। তো প্রিন্সিপাল বলতো আপনি কি অশান্তি লাগছে? আমার স্যার আমার ক্লাস নিয়েন না আজকে, মানে 1 ঘন্টা নিয়েন না। প্রায় আধা ঘন্টা পরে আমি সুস্থ হয়েছি। এই শরীরে হেফাজত করা আমাদের জিম্মেদারি। যারা কোক খাবে, পেপসি খাবে, তাদের ডায়াবেটিস টাইপ 2। ডায়াবেটিসের আবার ক্যাটাগরি আছে, টাইপ 2 ডায়াবেটিস হবে আপনার। 1 বোতলের ভিতরে আছে 10 চামচ চিনি। সকালে একটা, রাত্রে একটা যদি হয় 20 চামচ চিনি অতিরিক্ত শরীরের ভিতরে ঢুকবে। ভাতের ভিতরে আছে চিনি, কলার ভিতরে আছে চিনি, আপেলের ভিতরে আছে চিনি। যাবার সাথে সাথে শরবত দিছে, লেবু, চিনি। এই চিনির সাথে আরো 20 চামচ চিনি জমা হয়ে গেল। চিনি জমা হবে পেটে, পেট মোটা হয়ে যাবে। ফ্যাটি লিভার। এই মোটার চিকিৎসা যদি না হয়, লিভার সিরোসিস নামক রোগ হয়, আপনি মারা যাবেন। এই যে 10 চামচ 20 চামচ চিনি, 2 বোতলে 20 চামচ, 4 ঘন্টা করে ব্যায়াম করি শরীর থেকে রক্ত ঝরাইলে 10 চামচ চিনি হজম হয়ে যাবে, আপনি যদি ঘাম ঝরাতে পারেন। এখন এই রমজান মাস সবসময় গুস্ত, সবসময় কোক, দুপুর একটা, রাতে একটা, 20 চামচ চিনি ঢুকছে। 1 সপ্তাহের ভিতরে আপনার 8 ঘন্টা হাঁটি, দৌড়াদৌড়ি করি, গামবারি করতে হবে, না হলে চিনি পেটে জমে যাবে। তো আমরা কয়জনে ব্যায়াম করি? 8 ঘন্টা ব্যায়াম করার টাইম কোথায়? ফলে পেট মোটা হয়ে যাবে, ডায়াবেটিস হবে, হার্ট ডিজিজ হবে। কোকা কোলা, পেপসি গালের ভিতরে নি, 1 গাল অফ করে নি, 1 ঘন্টা গালের ভিতরে রাখেন, সাদা দাঁত হলুদ হয়ে যাবে। বিজ্ঞান।
বিজ্ঞান। কারণ দাঁতের উপরে যে সাদা আছে এটার নাম এনামেল। কোকের ভিতরে যে উপাদান আছে এগুলো দাঁতের এনামেল নষ্ট করে দিয়ে। 1 ঘন্টা রাখেন, কষ্ট করে 1 ঘন্টা রাখেন, দাঁতের উপর এনামেল নষ্ট হয়ে আপনার দাঁত হলুদ হয়ে যাবে। আমরা যারা কোক খাই আমাদের অধিকাংশ মানুষের দাঁত সাদা নয়, দাঁতের রং পরিবর্তন হয়ে গেছে কোকের কারণে, পেপসির কারণে। কোক এরকম করে টস করে খুললে ফুস করে উঠে, আর ক্যান যেটা আছে এটা টস করে করলে ফুস করে কিছুগুলো বের হয়ে যায়। আর নাড়ি করিলে তো এভাবে নাড়াচাড়া করে যদি কোক করি একেবারে ওখানে গিয়ে পৌঁছবে। এটা কি? এটা তো পানিতে হয় না, কোকে কেন হয়, পেপসিতে কেন হয়? ওখানে আছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড দেওয়ার কারণে এরকম করে খুললে হুস করে কিছু পড়ে যায়, বাইরে পড়ে যায়, গ্লাসের বাইরে পড়ে যায়। ফসফরিক অ্যাসিডের ভিতরে যদি আপনার এই আঙ্গুল 7 দিন ডুবে রাখেন, 7 দিন পরে এই নখ আর দেখবেন না, নখ নাই। মুসলমান কোকা কোলা খাচ্ছি, পেপসি খাচ্ছি। পেপসির বাড়ি কোথায়? কোকা কোলার নানার বাড়ি কোথায়? দাদার বাড়ি কোথায়? কোকা কোলা কারা বানায়? কোকা কোলার মালিক কারা? কোকা কোলার টাকা যায় কোথায়? আমরা কেউ জানি না। আমাদের জানতে হবে কোকা কোলার বাড়ি কোথায়। ঢাকাতে আসছে আফগানিস্তান থেকে পামের কোলা। পামের কোলার ভিতরে অ্যালকোহল নাই, অন্যান্য দোষ থাকবে। মজোটা আছে বাজারে, মজোর বাইরে লিখে দিছে উই সাপোর্ট প্যালেস্টাইন, আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে সমর্থন করি। নিচে ছোট করে লেখা আছে প্রতি বোতলে 1 টাকা ফিলিস্তিনের মুসলিম মুসলমানের সাহায্যের জন্য আমরা পাঠাবো। 5 কোটি টাকা দিয়ে আসছে গাজা, খান ইউনিস, রাফা, এই আকিজ কোম্পানি। মজো বেচা টাকা 1 টাকা করে 5 কোটি এমবেসিতেও দিছে, আবার কোটি কোটি টাকা রাফার যারা ঈদ করতে পারে নাই, 2 হাত নাই, 2 হাত বোমায় নিয়ে গেছে, তাদের সাহায্যের জন্য দিয়ে আসছে। নাই যদি বেশি মনের ভিতরে উস্কো খুস্কো লাগে, আহা একেবারে ঠান্ডা না খেলে কি হয়, তাহলে মজো, তাহলে পামের কোলা আফগানিস্তানে, এটা যাবে আফগান তালেবানদের হাতে। পামের কোলা ঢাকা আসছে, চট্টগ্রামও আসবে পামের কোলা। এবং আফগানিস্তানে পাহাড়, কিছু সমতল ভূমি আছে, ওখানে নদীর কিনারে, খালের কিনারে কিনারে আনার গাছ আছে, খুব বড় বড় আনার, ডালিম। ওই আনারের রস মেশিনের মাধ্যমে পামের কোলা কোম্পানি আফগানি, হেরাত, আফগানিস্তানের একটা প্রদেশের নাম হেরাত, হেরাতের তাদের ফ্যাক্টরি আছে, কোটি কোটি টাকার ফ্যাক্টরি। ওখানে আনার ভিতরে ঢুকাই রং সারা। এখন তো কদিন আগে দেখলাম যে গরু একটা পিঠের উপরে রঙের পানি ঢালে দিচ্ছে যাতে গরু লাল হয়ে যায়। লাল গরু দাম বেশি, ঢালতেছে দেখলাম। এই যে আমরা এইটা খাই, ওইটা খাইলে কমলা, ওইটা খাইলে লিচু, ওইটা খাইলে আম। ওখানে আমের বাপদাদাও নাই। এই যে খাচ্ছি, কটকট করে খাচ্ছি ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো তো নাই ওখানে, ম্যাঙ্গোর ফ্লেভার দিছে, সুগন্ধিটা দিছে, ম্যাঙ্গো নাই, ম্যাঙ্গো নাই। বাজার থেকে শান্তিনাথ থেকে কিনে আনি, ঘরের ভিতরে জুস বানাইলে 1 কাপ আম পাবেন, 1 গ্লাস আম পাবেন। বাজার থেকে ওইটা নিয়ে আসলে ঠান্ডা, কিছু নাই ওখানে, কেবল সুগন্ধি লাগা দিছে, ফ্লেভার। তো আফগানিস্তানের পামির কোম্পানি আনারের রস বোতল করছে, নাম দিয়েছে শিফা, শিফা, এবং কোনো প্রিজারভেটিভ ছাড়া, কোনো চিনি ছাড়া, কেবল ন্যাচারাল রস মেশিনের মাধ্যমে দিই। আমেরিকাকে দিতে দিতে
তারা বানায় কুল পাচ্ছে না, যত ফ্যাক্টরি থেকে বাড়ে সব আমেরিকার লোকেরা খেয়ে ফেলতেছে। আমেরিকা তো বিশাল দেশ, আমেরিকার আলাস্কা থেকে নিউ ইয়র্ক আসতে লাগে 10 ঘন্টা, এখান থেকে সৌদি আরব যেতে লাগে 5 ঘন্টা। নিউ ইয়র্কের পরেও তো, নিউ ইয়র্কের সমুদ্রের কিনারে, নিউ ইয়র্ক থেকে আমেরিকার ওই মাথা তো আরো 10 ঘন্টা 12 ঘন্টার পর। শিফা বাংলাদেশে আসতেছে, তারা বানায় কুল পাচ্ছে না, আরো ইন্ডাস্ট্রি করতে হবে। এখন আফগানি মুজাহিদিনদের হাতে ডলার আর ডলার। আমরা তো এখানে লুটফাট করে খাই, তলা সহ বেশি ফেলছি আমরা এই দেশে। আমরা তো কিছু রাখি নাই, আমাদের রিজার্ভ নাই, রিজার্ভ নাই। আপনি 100 টাকা মোবাইলের ভিতরে ঢুকেলে 69 টাকা 30 পয়সা পাবেন, বাকিগুলো ট্যাক্স প্রতি 100 টাকায়। এই যে বিদ্যুৎ, আমি আমার ঘরে 10,000 টাকা বিদ্যুৎ বিল দিই, কারণ আমার 3টা এসি চলে। ওখানে আবার স্ল্যাপিং করে দিছে, প্রথম 300 ইউনিট 5 টাকা করি, 300 ইউনিট অতিক্রম করলে 10 টাকা করি, এরপরে 600 ইউনিট অতিক্রম করলে 15 টাকা করি। তো মাস শেষ হতে হইতে এসি সাইডলে খুলজের ভিতর গুড়গুড় গুড়গুড় করে, ওমা সব টাকা তো খেয়ে ফেলতেছে। আমাদের দেশে ডলার নাই, আর আফগানিস্তানে ডলার রাখার জায়গা নাই। পামির কোলা শেফা বাংলাদেশে দিতে পারতেছে না, তাদের মেশিনে ধরতেছে না। এগুলো আল্লাহ তাআলার নিয়ামত, রহমত। আমরা খেলে এগুলো খাবো, বেশি দাম দিই। সম্মানিত হাজিরিন, যারা নিয়মিত 1994 ইংরেজিতে যে সমস্ত মেয়ে সবে মাত্র বালেগা হয়েছে, বয়সন্ধি বালেগ হয়েছে মেয়েরা, ছেলেরা নাভিন নিচে ক্যাশ গজাইলে ছেলে বালেগ হয়, মেয়েদের মাসিক ঋতুস্রাব হলে মেয়েরা বালেগা হয়। এদের উপর 1994 ইংরেজিতে গবেষণা করে দেখা গেছে, যারা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস, কোকাকোলা, পেপসি, ফান্তা এগুলো খায়, তাদের হার্ট, শরীরের এই যে হাড্ডি, সব এখানে হাড্ডি, বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিছে, ফানসানা ও হালকানা আখার। আল্লাহ ভিতরে হাড্ডি দিয়ে বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিছে। ফকসন আল আজাম আল লাহমা, ভিতরে হাড্ডি দিয়ে বাইরে গোস্ত দিয়ে প্যাকেট করে দিছে। এই হাড্ডিগুলো নরম, আসার খাইলে ট্যাং ভাঙে যায়, হাড্ডিগুলো নরম হয়ে যায়। সাতগাঁয়ের ভাষায় বলে ফুসফুসে হয়ে যায়, ফুসফুসে। এবং এটাকে বলে অস্টিওপরোসিস। এই গিরা, এই গিরা, এখানে গিরা, প্রতিটি গিরাতে নরম হাড্ডি আছে। এই নরম হাড্ডিগুলো ক্ষয় যায়, এর নাম অস্টিওপরোসিস। মেয়েরা বসতে উঠতে পারে না, বুড়া মানুষরা লাঠি নিয়ে হাঁটতে হয়। এগুলো শরীরে কোল্ড ড্রিঙ্কসের প্রভাব। এবং 1 কাপ 500 মিলিগ্রাম কাপের গ্লাসের ভিতরে ক্যাফেইন আছে 50 মিলিগ্রাম। এই জন্য দুপুরে খাইলে রাত্রে আবার মনের ভিতরে কেমন কেমন করে, আরে আরেকটা বোতল খাইতে পারলে ভালো হইতো। ওই ক্যাফেইনে ডাকে আসক্তি। যারা গাঁজা হয়, রাত্রে 10টায় যদি গাঁজা হয়, আগামীকাল রাতের 10টায় আসক্তি বাড়ি যায়। এটাকে সাতগাঁয়ের ভাষায় বলা হব বাড়ি যায়, হব, খাইতে মন চায়। 1 বোতলের ভিতরে আছে 50 গ্রামের মতো ক্যাফেইন। এই জন্য বাচ্চাদের দিলি বোতল ছাড়তে চায় না, অথবা কোক খাবো, কোক খাবো, কোক খাবো, না হলে কাঁদে। ওই ক্যাফেইন, ক্যাফেইনে টানে, আসক্তি, এডিকশন। সম্মানিত হাজরিন, সফট ড্রিঙ্ক, শরীরের ভিতরে অক্সিজেন আছে, পুকুরের ভিতরে অক্সিজেন আছে। অক্সিজেন দ্বারা মাছ বাঁচে না,
তো পুকুরে কেন মাছে ঢেউ আছে, ঢেউয়ের কারণে মাছে। আর পাতিলের ভিতরে যদি মাছের বাচ্চা পোনা নেন, এরকম করে নাড়তে হয় কেন? অক্সিজেন আনার জন্য ভাবে নাড়ে। যারা কোল্ড ড্রিঙ্কস খায় তাদের অক্সিজেনের মাত্রা কমে যাবে, অক্সিজেনের মাত্রা কমে যাবে। এবং পলিইথিলিন গ্লাইকোল নামে যে রাসায়নিক পদার্থ কোকের ভিতরে আছে, কোল্ড ড্রিঙ্কসের ভিতরে আছে, খেতে মজা লাগে। লেবু দিয়ে শরবত বানাই খেতে চাই না, একটা ডাব কিনে খেতে চাই না, কোক দে, পান্তা দে, এটা দে, পেপসি দে। পলিইথিলিন গ্লাইকোল নামে একটা পদার্থ আছে যেটা শরীরের ভিতরে ক্যান্সার গ্রো করে, ক্যান্সার জন্মায়। এটা তো পানীয় নয়, এটা তো আমার জমদূত ছোট আজরাইল। সৌদি আরবে দেখছে, আমাদের দেশও আছে ডায়েট কোলা, বাইরে লিখে দিছে যাদের ডায়াবেটিস আছে তারা খেতে পারবে, চিনি নেই। তো চিনির ভিতরে দিছে কি? অ্যাসপার্টাম। অ্যাসপার্টাম এক প্রকার গাছ, গাছের পাতা। ওই গাছের পাতা আপনি চায়ের ভিতরে দিলে চিনি ছাড়া, চায়ের পাতা দিলে মুহূর্তের ভিতরে চিনির মতো মিষ্টি হয়ে যাবে। অ্যাসপার্টাম। অ্যাসপার্টামের ভিতরে 92 প্রকার শরীর ক্ষতি হতে পারে, 92 প্রকার উপাদান আছে এর ভিতরে। এগুলোর কারণে ব্রেনের ভিতরে টিউমার, বন্ধাত্ব, মেয়ে লোকের বাচ্চা হয় না, মৃগী রোগী, মাথা মাঝে মাঝে লড়ে যায়, এগুলো অ্যাসপার্টামের কারণে হয়। এই জন্য জিরো ক্যালমেল যেগুলো আছে এগুলো সব অ্যাসপার্টাম। আমরা তো প্রায় সময় রং চা খাই চিনি ছাড়া, কফি খাই চিনি ছাড়া। এবং 1 ঘন্টার ভিতরে যদি কেউ 4 লিটার কোক খায়, মুহূর্তের ভিতরে কিডনি ফেল হয়ে মারা যাবে। 1 ঘন্টার ভিতরে যদি কেউ 4 লিটার কোক খায়, পেপসি খায়, কিডনি কার্যক্ষমতা নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কিডনি ফেল হয়ে মারা যাবে। এবং আল্লাহ তাআলা এই চোখের সাথে এই যে এখানে কিছু ক্যাশ দিছে, এই ক্যাশগুলোর মাধ্যমে ধুলাবালি যেগুলো আছে এরকম করি ধুলাবালির সরাই দিই, যাতে ধুলাবালি আসলে ডাইরেক্ট একেবারে কানের ভিতরে ঢুকতে না পারে। এখানে কিছু ক্যাশ দিছে, ওখানে আটকা যায়। নাকের ভিতরে কিছু ক্যাশ দিছে, এগুলো না দিলে কি হতো? এখানে এখানে যে ঢুকে দিছে, এগুলো থাকলে ধুলা বালি ব্যাকটেরিয়া ওখানে আটকা পড়ে। এরপর আপনি অজু বানিয়ে ফেললে নাকের ভিতরে পানিটা নিয়ে চলে গেল। এই নাকের গোস্তের ভিতরে, নাকের মুখে গোস্তের ভিতরে, কানের মুখে গোস্তের ভিতরে, এই গালের ভিতরে এর ভিতরে 2টা নালী আছে, একটার নাম শ্বাসনালী, একটার নাম খাদ্যনালী। একটা যে বাতাস ঢুকে আর একটা যে বাত যায়, নালী 2টা। এই শ্বাসনালীর মুখে, খাদ্যনালীর মুখে, নাকের এখানে, কানের এখানে আল্লাহ তাআলা কিছু গোস্ত দিছেন, এগুলোর নাম সিলিয়া। সিলিয়া কোনো ময়লা, ধুলাবালি, ব্যাকটেরিয়া, ভাইরাস, এটা বাতাসে আছে, সিলিয়া মারি ফেলে। শ্বাসনালীর ভিতরে সিলিয়া আছে, মারি ফেলে। গোস্তের ভিতরে আল্লাহ এভাবে করে দিছে। আঙ্গুল, হাতে যদি আমি এটা রসগোল্লা নিই, এটা রসগোল্লা নিয়েছি না মাটির দলা নিয়েছি বুঝার কোনো পথ নাই। এখানে দিলি মুহূর্তের ভিতরে বুঝতে পারবো যে এটা তো রসগোল্লা, ছানার গোল্লা, বুঝতে পারবো। কারণ এই জিভের ভিতরে আল্লাহ এরকম সংবেদনশীলতা দিয়েছেন। এই কানের ভিতরে আছে, নাকের ভিতরে আছে সিলিয়া। যারা সফট ড্রিঙ্ক খায়, সব বিজ্ঞান, যারা রেগুলার সফট ড্রিঙ্ক খায় তাদের সিলিয়া নিষ্ক্রিয় হয়ে যায়,
ফলে নাকের ভিতরে যেটা ঢুকবে এটা গলার ভিতরে চলে আসবে, কানার ভিতরে যেটা গলে আসবে মাথার ভিতরে ঢুকে যাবে, গালের ভিতরে যেটা ঢুকবে সরাসরি স্টোমাকে চলে আসবে, সিলিয়া নিষ্ক্রিয় হয়ে যায়। ম্যাসাচুসেটস এটা জায়গার নাম, নিউ ইয়র্কের পাশে আমেরিকা, নিউ ইয়র্কের পাশে আটলান্টিকের কিনারে ম্যাসাচুসেটস। যে সমস্ত পুরুষ এবং নারী 50 বছর বয়স হয়েছে, যারা রেগুলার কোকা-কোলা খায়, পেপসি খায়, 7 আপ খায়, মিরিন্ডা খায়, মজো খায়, সারাদিনে 1 বোতল অথবা 2 বোতল খায়, 44%-এর ভিতরে 100-এর মধ্যে 40 জনের ভিতরে মেটাবলিক সিন্ড্রোম বেড়ে গেছে। 40 জন, তাহলে প্রায় অর্ধেক মেটাবলিক সিন্ড্রোম। মেটাবলিক সিন্ড্রোম যদি বাড়ে আপনার ডায়াবেটিস হবে। কাপড়ে চোপড়ে প্রস্রাব যদি আসে আপনি ধারণ করতে পারবেন না, কাপড়ে চোপড়ে হয়ে যাবে ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়ার কারণে। হৃদরোগের ঝুঁকি বেড়ে যাবে। অতএব আমরা আজ থেকে কোক, পেপসি, কোল্ড ড্রিঙ্কস এগুলো আমরা খাবো না। না খেলে কি হয়, লেবু শরবত খান, অথবা রংসার ভিতরে হালকা রংসার ভিতরে একটা লেবু, একটা অংশ কাটি, রস নয়, লেবু সামসহ দেন। প্রতিদিন কোনো মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠি 1 গ্লাস গরম পানির ভিতরে 1 টুকরা লেবু সামসহ চামড়াসহ ফেলে দেন, কিছুক্ষণ পরে ওটা কুকড়ায় যায়, রং বদলে যায়, এটা খান, আপনার ক্যান্সার হবে না, ক্যান্সার হবে না। কোকা-কোলার মালিক হচ্ছেন একজন শেয়ার হোল্ডারের নাম ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট কোকা-কোলা কোম্পানির যারা মালিক তাদের একজন ওয়ারেন বাফেট। ওয়ারেন বাফেট এই যে সুবেদার বাড়ি, জিরি, শান্তির আট, বিভিন্ন জায়গায় আমরা খাই, এর পয়সা যাচ্ছে ওয়ারেন বাফেটের অ্যাকাউন্টে। জায়নবাদ, যেটাকে আরবিতে বলে সাইহুনিয়ত, ইংরেজিতে বলে জায়নিজম, ফিলিস্তিনের মুসলমানদেরকে মারি, তাদের জায়গা জমিন বাড়িঘর দখল করি, ইহুদি রাষ্ট্র করার যে পরিকল্পনা তার নাম জায়নবাদ, জায়নিজম, সাইহুনিয়া। এই সাইহুনিয়তের জায়নবাদের বড় পৃষ্ঠপোষক হচ্ছে কোকা-কোলার মালিক। তো আমি আমার পকেটের পয়সা কারে দিচ্ছি? আমি কার পকেটে ঢুকে দিচ্ছি? এটা ফিলিস্তিনের 7 অক্টোবর 2023 থেকে আজ পর্যন্ত 38,000 ফিলিস্তিনি মুসলমানকে মেরে ফেলেছে ইহুদিরা। ঘর নাই, বাড়ি নাই, তারা ঈদ করছে। আমি ভিডিওতে তাদের আল জাজিরায় ছবি দেখছি, কিচ্ছু না, ঘর বাড়ি সব ভাঙা। কোরবান কোত্থেকে করবেন? নিজেরা কোরবান হয়ে যাচ্ছে। তারপরে তারা ঈদের নামাজ পড়ছে মসজিদে আকসা, ইহুদির দখলে, ওখানে 50,000 মুসলমান ঈদের নামাজ পড়ছে। তো আমার পয়সা, পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি। বহু খ্রিস্টান ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করে, ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। এর ভিতরে আছে বলিভিয়া। বলিভিয়া দক্ষিণ আমেরিকার দেশের নাম বলিভিয়া। ফিনল্যান্ড, নরওয়ে, তারা বলছে আমরা ফিলিস্তিনের সাথে রাষ্ট্রদূত বিনিময় করব। আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন সব ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নামিয়ে গেছে। এভাবে 38,000 মানুষকে মেরে ফেলা, জাতিসংঘ কোনো কিছু করতে না পারা, এটা কোন ধরনের কথা হলো? এভাবে মানুষ মেরে ফেলা, এটার নাম জায়নবাদ। আমেরিকা তাদের বড় মুরব্বী। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে পেপসির বাজারে 10 নামছে, আগামী দিনে আরো নামবে ইনশাআল্লাহ।
একটা রিপোর্ট আছে আমাদের হাতে, যেখানে একটা এলাকায় 2.5 লক্ষ বোতল চলতো, আমরা যারা কোক খাওয়া বাদ দিছি, পেপসি খাওয়া বাদ দিছি, এ বাদ দেওয়ার কারণে এখন বেচা বিক্রি কমে 1.5 লাখে আসছে, 1 লাখ কমে গেছে। আমরা জিরির মুসলমান, পটিয়ার মুসলমান, দক্ষিণ চট্টগ্রামের মুসলমান, চট্টগ্রামের মুসলমান, বাংলাদেশের মুসলমানরা আমরা যদি কোক বর্জন করি, কোকের বাড়িতে কারখানায় লাল বাতি জ্বলবে ইনশাআল্লাহ। এবং আমরা যারা কফি খাই, খুব ভালো কফি বানায় নেসলে কোম্পানি, নেসলে দুধ বানায়, কেন বাজারে তো অনেক জিনিস আছে, আমার নেসলে কফি খাবো কেন, নেসলে দুধ খাবো কেন? একটা কফির বোতল দাও, তো নিয়ে গেলাম। আমি একবার দেখলাম না যে কোম্পানি কারে, নেসলে, ম্যাকডোনাল্ড ফার্মের মুরগি পিস পিস করি, ওখানে ডাল টেল দিয়ে ফ্রাই করি, আলু লম্বা লম্বা করে আলুরে কাটি, সোয়াবিনের দিই একটু লবণ টবণ মাখি, এগুলো ফ্রেঞ্চ ফ্রাই, গোস্ত দিয়ে খাও, সস দিই, এরপরে কোক খাওয়া। এই ম্যাকডোনাল্ড কোম্পানি ইহুদি, পেপসি কোম্পানি ইহুদি, সব ইহুদির খাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ মুসলমানদের খাবার আসে গেছে। আলবেক, এই জিসির কুলসি, আমার বাসার পাশে কুলসিতে আলবেক, আলবেক সৌদি আরব, আলবেক মদিনায়, আলবেক রিয়াদে। আলবেক এর মুসলমানের কোম্পানি, আরব দেশের কোম্পানি। আলবেক বরাবর কোনো স্বাদে মুসলমানরা এখন KFC আর খায় না। KFC লালখান বাজারে আছে, আমেরিকা, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, আমি সব দেশে গেছি, থাইল্যান্ডে আছে। KFC যে মুরগি দিই রোস্ট বানায়, এবার সুন্দর সুন্দর কাটি, খুব মজা করে বানায়, সস দিই, রসুনের সস আছে একটা, রসুনের সস, গার্লিক সস, টমেটো সস, তারপর পাশে আছে পেপসি অথবা কোক। এখানে কিছুক্ষণ গোস্ত খাইলেন, ফ্রেঞ্চ একটা পাউরুটি আছে ওটা খাইলেন। KFC, কেন্টাকি ফ্রাইড চিকেন, কে মানে কেন্টাকি, আমেরিকা প্রদেশের নাম কেন্টাকি। কেন্টাকি ফ্রেঞ্চ চিকেন, ফ্রাইড চিকেন, বুনা গোস্ত, বুনা মুরগির গোস্ত। এটার যে মালিক, উনি আমেরিকার কেন্টাকি রাজ্যে রাস্তার কিনারে মুরগি ফ্রাই করে করে বেচত। এগুলো মানুষ খেতে খেতে এখন সারা দুনিয়ায় KFC হচ্ছে ব্র্যান্ড। তো KFC এই যে মুরগি আমি খাচ্ছি পয়সা দিই, এটাকে বিসমিল্লাহ করে জবাই করছে? আমরা কি নিশ্চিত? আমরা নিশ্চিত নই। KFCর মাংস সৌদি আরবে এটা কড়াকড়ি আছে, কারণ অস্ট্রেলিয়া থেকে যে সমস্ত ছাগল ওখানে যায়, ভেড়া যায়, ওখানে লোক রাখছে, রাবাইতে আলম ইসলামের পক্ষ থেকে লোক আছে অস্ট্রেলিয়ায়, ওনারা দেখবেন জবাই শরীয়ত মতো হচ্ছে কিনা। জবাহ লিগাইরিল্লাহ, ইচ্ছাকৃতভাবে কোনো গরু, কোনো ছাগল, কোনো মুরগি যদি বিসমিল্লাহ বলে করে জবাই না করে, এটা মুসলমানদের জন্য হাওয়া হারাম। তো ম্যাকডোনাল্ডের মুরগির পিস, KFCর মুরগির পিস, এগুলো বিসমিল্লাহ করে জবাই করে নাই। আমেরিকা, ইংল্যান্ড, বিভিন্ন জায়গায় এগুলো মেশিনে কাটে। দেখবেন গুগলের ভিতরে ঢুকি দেখেন না, মুরগি মেশিনের ভিতরে যদি পাটা ঢুকে দিয়ে দলাচলা করতে না পারে, ব্লেডে ব্লেড ঘুরে, ঘুরের সময় গলা কাটে, ঘুরের সময় গলা কাটে, বিসমিল্লাহ করে। তো আমরা কি খাচ্ছি? হারাম। আইপ্যাক, AIPAC, এটা আমেরিকার ইহুদি লবি, ইহুদি গ্রুপ। এরা প্রেসিডেন্টের উপর ক্ষমতা রাখে, সেনাবাহিনী প্রধানের উপর ক্ষমতা রাখে, বিচারকের উপর ক্ষমতা রাখে। ইহুদি লবি, কোটি কোটি টাকা তাদের হাতে আছে, বড় বড় ব্যবসায়ীরা ওখানে দেয়। এবং 2009 সালে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছে। জাতিসংঘ বলছে যে যুদ্ধ বন্ধ করো, যুদ্ধবিরতি করো। আইপ্যাক যারা MP আইন প্রণয়ন করবে, তাদের প্রত্যেককে টাকা দিই অথবা সুন্দরী মেয়ে দিই মুখ বন্ধ করে দিছে। এটা হচ্ছে ইহুদি লবি। এই এদেরকে টাকা দেয়,
কোকা কোলা কোম্পানি। 2009 সালে ইসরায়েলের সামরিক বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল প্রতিরক্ষা মন্ত্রী বিনিয়ামিন বেন ইলিজার সম্বর্ধনা দিয়েছে কোকা কোলা কোম্পানি। ও মা, তাহলে তো আমরা মুসলমানরা কোক পেপসি খাওয়া মানে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত খাওয়ার সামিল। 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত ইসরায়েলি সৈন্যরা বিমানে গাজা, রাফা, রামাল্লাহ, খান ইউনিস এই সমস্ত এলাকায় বাড়িঘর ভাঙি লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলছে। 15 লক্ষ মানুষের আজকে রাতের খাবার নাই। 15 লাখ মানুষের এই সমস্ত সৈন্যদেরকে একেবারে রেডি খাবার প্যাকেট করে গরম গরম খাবার দিছে ম্যাকডোনাল্ড কোম্পানি এবং নেসলে কোম্পানি। তুরস্ক এই দুটো কোম্পানি বন্ধ করে দিয়েছে। তুরস্ক, আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি কোকা কোলাও বন্ধ করে দিতে হবে। মরক্কোর গভর্নমেন্ট বলছে এগুলো চলবে না, এখানে এগুলো চলবে না। এটা হচ্ছে নীরব বিপ্লব। 3 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, 5 লক্ষ মসজিদ আছে। এই মসজিদের মিনারা থেকে আমাদের এগুলো বলতে হবে। আমি বলছি, গত জুমাতে বলছি, ভয় কিসের? আমরা ভয় তো আল্লাহ, আমার রিজিকের মালিক তো আল্লাহ। এবং এই জায়নবাদী শক্তি, আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা মিনারেল ওয়াটার খাই, পানির বোতল, বিভিন্ন কোম্পানি, চট্টগ্রামেও কোম্পানি আছে, এর মধ্যে একটা নাম কিনলে, আপনি চট্টগ্রামে যান, শান্তির হাটে যান, কিনলে, KINLY, কিনলে ইহুদি কোম্পানি। তো আমার এখানে যেখানে আছে ফ্রেশ, মাম, আরো কত কত নাম আছে বাজারে। এই যে ঠান্ডা পানি, ওকে পানির বোতল, এই যে আমরা খাই বা গাড়িতে রাখি, আমরা কিনলে কিনবো না। একুয়াফিনা কিনবো না, একটু উস লাগবে, ও পানির বোতল দাও, 1/2 লিটার, 1 লিটার, 2 লিটার। যদি একুয়াফিনা দেয়, একুয়াফিনা আমরা খাই না, কিনলে আমরা খাই না। এগুলো পেপসি কোম্পানি মালিক। কোক, স্প্রাইট, ফান্তা কিনলে, পেপসি, 7 আপ, মিরিন্ডা, সবগুলো ইহুদি মালিকানা। এবং আরব দেশে, আমিরাত, সৌদি আরবে এগুলো খাওয়া আস্তে আস্তে কমে যাচ্ছে। সারা দুনিয়ায় ইহুদিদের রাজত্ব, সারি দুনিয়া ইহুদিয়তকে জদ মে হ্যায়। আমরা যেটা পারি, এদের ব্যবসা লাল বাতি জ্বলবে। আস্তে আস্তে মানুষকে বোঝাতে হবে, সাধারণ মানুষকে বোঝাতে হবে। আমাদের টাকা নিয়ে তারা ব্যবসা, মোজো কোম্পানি সাপ্লাই দিয়ে কুল করে না। প্রাণ কোম্পানির সাথে তাদের চুক্তি হয়েছে যে তোমরা কিছু আমাদেরকে মোজো তৈরি করে দাও। কিছুদিন করছে, চাহিদা বাড়ি গেছে যে কোক না খেয়ে মানুষ মোজো খায়। কারণ মোজো বাইরে লেখা আছে ওই সাপোর্ট প্যালেস্টাইন, আমরা ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন করি, 1 টাকা গরিব ফিলিস্তিনি মুসলমানদেরকে আমরা দেব। মানুষ ওটা খাচ্ছে। 40% তাদের চাহিদা বাড়ি গেছে। তো যাদের সাথে চুক্তি তারা বন্ধ করে দিছে। মুহূর্তের ভিতরে আকিস কোম্পানি জার্মানি থেকে মেশিন আনি আবার প্রোডাকশন শুরু করছে। মুসলমানদের হাতে শক্তি আছে, এই শক্তি আমরা প্রয়োগ করব। আমরা ইনশাআল্লাহ আজ রাত থেকে বাসায় যদি আমাদের কোক পেপসি থাকে আমরা ফেলে দেব। কোকের ভিতরে কি আছে জানে না, এটা একটা বল্টের ভিতরে, সিন্ধুকের ভিতরে এই ফর্মুলা গোপন করে আছে। আমেরিকার আদালত জানতে চেয়েছে তোমরা কি দিয়ে কোকা কোলা বানাও, তারা এটা প্রকাশ করে নাই। তো আদালত জরিমানা করছে, এরা জরিমানা দিছে।
বারবার জরিমানা দিচ্ছে, জরিমানা দেবো বলবো না। এরা আসি পৃথিবীর বিভিন্ন দেশে কোকা কোলার ফ্যাক্টরিতে আসে, ওই মেডিসিনটা দিয়ে যায়। তারপরও নিউ ইয়র্ক টাইমসে একটা খবর বেরিয়েছে এগুলো আছে, তারাও স্বীকার করে নাই। এই যে লাল পানি, লাল পানি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইহুদি পণ্য বর্জন করি মুসলমানদের পণ্য খাওয়ার তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এটা নসিহত করি। হযরত লোকমান আলাইহিস সালাম, লোকমান আলাইহিস সালামের বাড়ি কোরআন শরীফের ৩১ নম্বর সূরা হচ্ছে সূরা লোকমান। কোরআন শরীফ সূরা আছে না, বাকারা, আলে ইমরান, মায়েদা, নেসা আছে না, ইখলাস, সূরা ইখলাস, ৩১ নম্বর সূরার নাম লোকমান। লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমান আলাইহিস সালামের বাড়ি হচ্ছে সুদান, আফ্রিকা। সাইজে ছোট। আমাদের কোরআন শরীফ তাফসীর পড়তে হবে, সবসময় মোবাইল গুতেলে হবে না। সাইজে ছোট, নাকসাপটা। আইয়ুব আলাইহিস সালামের বাগিনা, বহুদিন হায়াত পাইছে। তাফসীর ইবনে কাসির আছে, আসাহ তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসির, ইবনে কাসির হানাজারি মাঝে দরা হাদিস করার পরে যারা দরায় তাফসীর করে তাদেরকে তাফসীর ইবনে কাসির পড়তে হয়। এই ইবনে কাসির আছে। উনি দাউদ আলাইহিস সালামকেও দেখছেন। বয়স যখন কম ছাগল চড়াইতেন, এরপরে বয়স একটু যখন জওয়ান হইল তখন কাঠমিস্ত্রির কাজ করত। এই শানে নজুলে আছে লোকমান, সূরা লোকমান। আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ যেন আমার উপর নারাজ না হয়। চোখ নিচে করে ফেলবো, শরমগারে হেফাজত করব, আল্লাহ আপনার উপরে তুলবেন। লুচ্চারে আল্লাহ উপরে তোলে না, বদমাশকে আল্লাহ উপরে তোলে না, তোলেন না। তো আল্লাহ তাআলা ওনার স্বপ্নে দেখাইলেন। আর রোয়া আসা দেখা মিনাল্লাহি তাআলা, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষে দেখে, ভালো স্বপ্ন। তো স্বপ্নের ভিতরে আল্লাহ বলতেছেন, আমি আপনারে দুইটার ভিতরে একটা জিনিস দিতে চাই, হয়তো আপনারে নবী বানাবো, আর না হয় আপনারা আমি জ্ঞান দেব, এলম হিকমত, জ্ঞান বিজ্ঞান দেব। আপনি কোনটা নেবেন? হযরত লোকমান আলাইহিস সালাম ঘুমের ভিতরে চিন্তা করে, আল্লাহ এলম নেব, হিকমত নেব। তো ঘুম থেকে শাগিরদেরকে বলতে লাগলেন, আল্লাহ আমারে গত রাতে স্বপ্ন দেখাইছেন, দুইটার ভিতরে কোনটা নেব? আমি বলছি এলম হিকমত নেব। লোকেরা বলতেছে, আপনি কেন নবুয়ত নিলেন না? আপনি তো নবী হইতে পারতেন। তিনি নবী নন। তাফসীরে লেখা আছে, বড় বড় মুফাসসিরিনরা বলতেন তিনি নবী নন, তিনি নেককার পরহেজগার একজন বান্দা। এত বেশি পরহেজগার, কোরআন শরীফ ওনার নামে একটি সূরাও আছে, সূরা লোকমান। তো আপনি নিলেন না কেন? বলল, আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কখনো তাদের কাছে জিজ্ঞাসা করেন নাই তোমার নবী বানাতে চাই তুমি কি বলো। আজ আদম তা ইদম, কোনোদিন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, কাউকে বলেন নাই। আর আমি যদি খুঁজি নি আল্লাহ রহমত কমে যাবে, এই জন্য আমি এলম হিকমত চাইছি। তো আল্লাহ মুহূর্তের ভিতরে ওনার শরীরের ভিতরে, ওনার বুকের ভিতরে ওনার জাহানত, জাকাওয়াত, ফতানত আল্লাহ বৃদ্ধি করে দিলেন। অনেক উলুম, হিকমত, মারফতের মালিক বানাই দিয়েছেন। এক সময় একটা মজলিসে তকরির করতেছেন, মানুষ একেবারে রাস্তাঘাট বন্ধ করে ওনার কথা শুনছেন। এক লোক কাছে আসি বলে, ভাইজান একটা কথা বললে আপনি নারাজ হবেন না তো? বলল না, আপনার তো বেশি বক্ত। সুদান এলাকায় বাড়ি, মিশরের, দেখতে সুন্দর নাই, বাচ্চা বেটে নাকসাপটা, মোজাদ দাও, কর্তৃত্ব নাশা, নাকসাপটা, নাকজাদের উঁচু, এগুলো মানুষ সুন্দর। ইংরেজদের বলা পয়েন্টেড নোস, আর তারা সাপটা, এদের চেহারা বেশি সুন্দর নয়, এই মানুষটারও সুন্দর নাই।
কিন্তু আল্লাহ কলিজা সুন্দর বানিয়ে দিয়েছেন। তো আপনি কি কোনোদিন ছাগল চড়াইছেন? বললো চড়াইছি তো। বললো আপনি ভালো করে খেয়াল করেন তো, আমি এবং আপনি একসাথে ছাগল চড়াইছি। ও চিনতে পারছি তো। ওই মানুষটা বলতেছে ভাই যান, আপনি আমারে বলেন না, আমি এখন রাস্তা দিই এখনো ছাগল চড়াই, আর আপনি বড় আলেম, বড় আল্লামা, বড় হাকিম, লোকমান হাকিম, হিকমতওয়ালা কিভাবে হইলেন? তিনি বলছেন, ইবনে কাসিরে আছে, 9টা কাজ করলে তুমি আমার মতো হতে পারবে। কি? অপ্রয়োজনীয় কথা, যেটার প্রয়োজন নাই, কথা এবং কাজ বাদ দিতে হবে আজ থেকে। প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই কথা বলার, ফালতু কথা, বেফায়দা কথা বলার, এটা বাদ দিতে হবে। 2, সব সময় সত্য কথা বলব, মুখ দিয়ে মিছা কথা বের করব না। 3, চোখ নিচে করে হাঁটবে। সুন্দর ছেলে হাঁটি যায় ওদিকে তাকাবে না, সুন্দরী মেয়ে যায়, স্কুলে যায়, কলেজে যায়, মাদ্রাসায় যায়, নাইজ যায়, মাথা নিচু করে থাকবে, মুখ বন্ধ রাখবে। প্রয়োজনে কথা বলবে, বাতানো, পানি দাও, আজান দিছে, মসজিদে যাও, দরকারি কথা বলবো, বেদরকারি কথার জন্য মুখে তালা মারবো। হালাল রিজিক যা আল্লাহ আমারে দিচ্ছেন এটার উপর আমি খুশি। আমি বেড়ার করে থাকি, কিন্তু আমার টাকা হালাল। আমি হারাম টাকা দিই, কানাডায় বাড়ি করতে চাই না। আমি বাংলাদেশে টিনের ঘরে, বেড়ার ঘরে, মাটির ঘরে থাকি, হালাল রিজিক নিয়ে তুষ্ট থাকা। লজ্জাস্থান, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান। মেয়েদের বুকও লজ্জাস্থান। লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থান মানুষকে দেখানো যাবে না। একজনের লজ্জাস্থানের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে হবে বিয়ের মাধ্যমে। পুরুষের লজ্জাস্থানের ভিতরে আরেক পুরুষ তো ঢুকতে পারবেই না। পুরুষে বিয়ে নাই, বিয়ে আছে মেয়ে লোকের সাথে। ওইটা যদি শরীয়ত মতে নেকা, ইজাব, কবুল, শাহেদান, মোহরানার মাধ্যমে একটা পুরুষ একটা মেয়ের জন্য হালাল হয়ে যায়, তো লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওয়াদা যদি করি এটা পূর্ণ করতে হবে, ওয়াদা খেলাফি করা যাবে না। মেহমান যদি আসে ঘরে, মেহমানকে সম্মান করা, মেহমানকে আদর আপ্যায়ন করা, মেহমানকে ঘরের উঠান থেকে স্বাগত জানানো, যাওয়ার সময় রাস্তার মাথা পর্যন্ত মেহমানকে এগিয়ে দেওয়া। প্রতিবেশী, এ ঘরের পাশে ঘর আছে, এ ঘরের পাশে ঘর আছে, ওই ঘরের পাশে ঘর আছে, প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়া। 9টা এই কাজ যদি তুমি করো, আমার মতো আল্লাহ তোমার এলম হেকমত দান করবেন। তো একসময় তিনি ছাগল চড়াচ্ছিলেন, ডাকাত ওনারে দড়ি বিক্রি করে দিছে। হাবশি, আবিসিনিয়ান, সুদানি বিক্রি করে দিছে। তো উনি তো স্বাধীন মানুষ, যেহেতু বেচা হয়ে গেছে, উনি গোলাম, উনি ওখানেও আল্লাহর ইবাদত করেন। কিছুদিন পরে দেখা গেল এই মানুষটার চাল চলন, আচার আচরণ, ব্যবহার সবগুলো ভিন্ন। যদিও বা গোলাম, যদিও বা আমার বাগানে কাজ করে, আমার ছাগল ছড়ায়, কিন্তু এর ব্যবহার ট্যাবহার আরেক ধরনের। তখন মালিক, উনি তখন গোলাম, কৃতদাস, তাফসীর ইবনে কাসিরে আছে। তো মালিক একটা ভেড়া দিয়ে ওনারে বললেন, এটা তুমি জবাই করি, সবচেয়ে নিকৃষ্ট 2টা জিনিস তুমি আমারে প্লেটে করে দাও। সূরা লোকমান পড়বেন, একেবারে না পারলে মারুফুল কোরআন নেন, আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ লেখনটা আছে বাজারে, এটা কিনেন। আমরা কোরআন শরীফ তাফসীর না পড়ি কবর যাব কি করি? তো তিনি প্লেটে করি মাথা খুলি, মাথার মগজ নিলেন, আর এখানে খুলি কলিজাটা দিলেন প্যাকেটে করে, প্লেটে করি। এটাই
সবচেয়ে নিকৃষ্ট জিনিস। বাদশাহ যার আন্ডারে উনি গোলাম, উনি বুঝে গেছেন যে মানুষ তো বুদ্ধিমান। কিছুদিন পরে আরেকটা বেড়া দিলেন, বেড়া দিয়ে বললো যে এটা জবাই করেন, আমরা সবাই গোস্ত খাবো। এই শরীর থেকে দুইটা সবচেয়ে দামি জিনিস আপনি আমার দুইটা প্লেটই করে দেন। তিনি আবারও মাথা খুলে মগজ দিলেন, বুক খুলি কলিজা বের করে দিলেন। তো বাদশাহ ওনারে ডেকে বলতেছেন, লোকমান, সবচেয়ে নিকৃষ্ট জিনিস যে দুইটা দিলা, সবচেয়ে উৎকৃষ্ট ভালো জিনিস দুইটা দিলা, মাল ফরক বাইনা হুমা, এই দুইটার মধ্যে ফরক কোথায়? তিনি বললেন, যার মাথা ঠিক, ব্রেন ঠিক, কলিজা ঠিক, লোভ লালসা হারামের দিকে যায় না, এটা উৎকৃষ্ট অঙ্গ। আর যে ছেলের পিছনে দৌড়ে, পরের মেয়ের দিকে দৌড়ে, পরের বউর পিছনে দূরে, হারাম টাকার দিকে দূরে, যা পকেটে আছে পকেটে ঢুকে দিয়ে, হারাম হালালের কোনো পার্থক্য নাই, তার ব্রেন, তার কলিজা নষ্ট হয়ে গেছে, নিকৃষ্ট। একই জিনিস আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে ব্রেনকে যদি চালাই, কলিজারে যদি চালাই, উৎকৃষ্ট জিনিসে পরিণত হবে। আর রসুলের তরিকা ছাড়ি দিই, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের তরিকা ছাড়ি দিই, খাহেসাত নফসিয়াত যদি সবসময় খারাপ দৃষ্টি চোখের ভিতরে বুকের ভিতরে থাকে, তাহলে এই নিকৃষ্ট জিনিস আমার একে নিকৃষ্ট বানাবে। কথা শেষ। একটা দোয়া শিখাই, সাহাসিত্তার হাদিসে আছে, কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার একটা দোয়া পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হাত ধরি তার জান্নাতে ঢুকাই দেব। আমার মুখে মুখে বলুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়ান। 3 বার। এখন এশার নামাজের পরে 3 বার পড়বেন, ফজরের নামাজের পরে 3 বার পড়বেন। আবু দাউদ শরীফে আছে, এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন। হযরত আরেকটা riwayate আছে, হযরত বলেন, আমি হাত ধরি তার জান্নাতে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।